সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে ডক্টর ইউনূস। আসিফ মাহমুদ সমন্বয়কদের অন্যতম সদস্য তিনি ফেসবুকে লিখেছেন, ইন ডক্টর ইউনূস উই ট্রাস্ট, অর্থাৎ ডক্টর ইউনূসের প্রতি তাদের বিশ্বাস এবং আস্থা রয়েছে। কিন্তু আমরা ঠিকই ফতোয়াবাজি করছি। ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা দেখতে চাই না। যারা সমন্বয়ক ছিলেন, যারা তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশটাকে আমাদেরকে নতুন করে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, তারা বিশ্বাস রাখতে পারছে, কিন্তু আপনি পারছেন না, আপনি ফতোয়াবাজি করছেন। অন্তর্বর্তীকালীন সরকার মানে এটা নয় যে সে স্থায়ী সরকার, তার অধীনে নির্বাচন হবে, পরবর্তীতে দেশ স্বাভাবিক হবে। তো ডক্টর ইউনূস বাংলাদেশের একজন সম্পদ। ব্যাংক বাই সব জায়গাতেই সুদ রয়েছে, আপনি কোনো ব্যাংকে ফেলতে পারবেন না। অতএব এই সমস্ত ওয়াজ করে এখন আর জলঘোলা করবে না। এখন যত দ্রুত সম্ভব সরকার গঠন করে দেশটাকে স্বাভাবিকভাবে প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। এখন এসে গোতাগতি করার দরকার নাই। আমাদের বড় যে বিলেন ছিল সে তো শেষ হয়ে গেছে। অতএব এখন আমাদেরকে দেশটাকে গড়তে হবে, দেশটাকে সাজাতে হবে। এখন মতানৈক্য মতপার্থক্য বন্ধ করতে হবে, মতানৈক্য বন্ধ করে কাজ করতে হবে। এদেশের মানুষ জানিয়ে দিয়েছে এরা ধর্মপরায়ণ, সে যে ধর্মেরই হোক না কেন। অতএব ধর্মের উপর আঘাত পড়ে, ধর্মকে লুণ্ঠিত করে এমন কোনো কাজ ভবিষ্যতে কেউ করবে না। আপনার আমার মুখটা একটু বন্ধ রাখুন। এবার যারা নিজেদের ত্যাগের বিনিময়ে, নিজেদের রক্তের বিনিময়ে এ দেশকে উপহার দিয়েছে, কুলুষমুক্ত করেছে, ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে লাল সবুজের পতাকাকে আবার নতুন করে দীর্ঘ নিঃশ্বাসের সাথে উড়াতে পারতেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করেন, তাদের প্রতি বিশ্বাস রাখেন। যারা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন আমরের সংগ্রামে লড়ে দেশকে স্বাধীন করতে পারে, তারা দেশটাকে আবার নতুন কোনো এরকম ব্যক্তির হাতে তুলে দিবেন না যারা দেশটাকে ধ্বংস করে দিবে। অতএব আমরা চাই নতুন সরকার হবে, ভারতমুখী যেন না হয়, ভারতের প্রীতি যেন না থাকে, কারণ ভারতের প্রীতি আমাদেরকে শেষ করে দিয়েছে। তাদের প্রতি আমাদের বিশ্বাস, আস্থা, ভালোবাসা অবশ্যই রয়েছে। তারা যে সিদ্ধান্ত নেবেন অবশ্যই দেশ জাতির কল্যাণে সিদ্ধান্ত নেবেন, দেশের মানুষের কল্যাণে তারা নিজেদের জীবনকে বাজি রেখেছে। অতএব স্বাধীনতা আনার পরে এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এখন কোনো মতানৈক্য নয়, এখন কোনো ফতোয়াবাজি নয়, এখন আমরা ঐক্যবদ্ধভাবে হিংসা পরায়ণ না হয়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে নতুন করে সাজাতে চায়। দেশের সম্পদ সবকিছু চোরেরা চুরি করে নিয়ে গেল, এখন আমাদেরকে যা আছে তা নিয়ে আমাদেরকে দেশটাকে সুন্দর করে সাজাতে হবে। অন্তত এখন কোনো মতানৈক্য নয়, কোনো মতবিরোধ নয়, কোনো ফতোয়াবাজি নয়, কোনো গুজব নয়, কারণ গুজবে তো কয়েকদিন ভালোই চলছে। এই দিনগুলোতে আমরা চাই নতুন অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব গঠিত হবে, ততই আমাদের জন্য কল্যাণ হবে, তত দ্রুত দেশটা শান্ত হবে। না হয় স্বার্থান্বেষী মহল কিন্তু স্বার্থ হাসিল করার জন্য দেশে বিভিন্ন জায়গায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। অতএব সেগুলোর প্রতি আমাদের সোচ্চার থাকতে হবে। দেশটাকে শান্ত রাখার জন্য আমাদেরকে এখন চুপ থাকতে হবে। কোনো গুজব, কোনো ফতোয়াবাজি, কোনো মতানৈক্য যেন তৈরি না হয়, কোনো মতানৈক্য করে প্রশ্নবিদ্ধ যেন না হয়। নতুন দেশ আমরা পেয়েছি। আজকে যারা 15-17 বছরের বয়সের, তারা কিন্তু এই স্বাধীন দেশ দেখে নাই। তারা জন্ম থেকেই দেখেছে ফ্যাসিস্ট সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে, এদেশের মানুষের অধিকার খর্ব করা হয়েছে, এদেশের মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। অতএব তারা বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, কাউকে ছোট না করে, হেয় না করে। আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দীর্ঘ নিঃশ্বাসের সাথে এখন আমরা লাল সবুজের এই বাংলাদেশ, সোনার বাংলাদেশকে গড়ার দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হব। আবু সাইদ মুগ্ধদেরকে আমরা অবশ্যই সবসময় স্মরণে রাখবো। জাতীয় বীর হিসাবে তাদেরকে খেতাব দেওয়া হয়েছে। তাদের রক্তের বিনিময়ে এদেশের মানুষ আন্দোলনে উজ্জীবিত হয়েছিল। গুলি বুলেটের আঘাতের সামনে নিজের বুককে পেতে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে এদেশের মানুষের মুক্তির জন্য। অতএব এদেশের মানুষের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন, যারা সংগ্রাম করেছেন, তাদের প্রতি আস্থা আমরা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। হোক অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আমাদের দেশকে ভারতের কাছে বিক্রি করে দিবে না, এতটুকু বিশ্বাস আমাদেরও রাখা উচিত। কারণ দেশটা আমাদেরকে উপহার দিয়েছে অনেক শহীদের বিনিময়ে।